হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আছি ইন্দোরে আমার আজকে ফার্স্ট দিন আমাদের। সো আজকে বাইরের ওয়েদারটা দেখুন, দারুণ নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। আর এখানকার টেম্পারেচার, এটা মার্চের লাস্ট উইক মানে এপ্রিল শুরু হবে, তো মার্চের লাস্ট উইকে এখানকার ওয়েদার আমি রাত্রে চেক করেছিলাম, আছে 20 ডিগ্রিস আর এখন আছে 26 ডিগ্রি। সব থেকে বড় কথা, আমাদের কলকাতার মতো কলকাতার ওয়েদার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোস্টলি ওয়েদার যেরকম হিউমিডিটি বেশি থাকে, এখানে হিউমিডিটি খুবই কম, অনলি 14। আর এর সঙ্গে আমি আগে চণ্ডীগড় ট্রিপ বা অমৃতসরের অনেকটা মিল পাচ্ছি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়েদার, আর হিউমিডিটি একদমই নেই, বাইরে হাওয়া দিচ্ছে। এদিকে দেখুন, বাইরের দিকে পতাকাটা উঠছে, হাওয়া খুব ভালো, আর আকাশ পরিষ্কার। একটা শীতের আমেজ আছে। ভোরের দিকে তো চাদর দিতে হয়েছিল, রাত্রে যখন শুয়েছিলাম ভোরের দিকে। তো আজকে কোথায় যাব? আজকে যাব হচ্ছে উজ্জয়ন, জয়শ্রী মহাকাল উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা। তো দেখি এবার নেক্সট জার্নিটা দেখাই, আর যেতে যেতে আমরা অন দ্য ওয়ে আপনাদের দেখাবো কীভাবে যাচ্ছি। আমরা মোস্টলি যাব বাইকে, ইন্দোর টু উজ্জয়ন। এখান থেকে 60 কিলোমিটার, এবং 60 কিলোমিটার, বাট রোড কন্ডিশন খুব ভালো। অ্যাকর্ডিং টু গুগল যেটা বলছে, 60 কিলোমিটার রাস্তা যেতে লাগবে 1 ঘন্টা, 59 কিলোমিটার সামথিং। মোস্টলি ওই 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। দেখি বাকি ব্লগটায় দেখা হচ্ছে। আমরা চলুন যাই উজ্জয়ন মহাকালের উদ্দেশ্যে। যাচ্ছি একটা নতুন সিটি এক্সপ্লোর, দেখাও নিজের থেকে। আমরা এটা উজ্জয়ন মেন রোডে উঠলাম, যেখান থেকে আসছিলাম সেখান থেকে ওই 2-3 মিনিট বাস লাগলো বাইকে। এখান থেকে একদম স্ট্রেট রাস্তা, আর মানে রাস্তায় ওই ওপরে যে হোর্ডিংগুলো লাগানো থাকে ওগুলো লাগানো হয়ে গেছে, তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আমরা গুগল ম্যাপ ফলো করছি। তাছাড়া আমরা তো গুগল ম্যাপ ফলো করছি, গুগল ম্যাপ থেকেই যাচ্ছি। তো একটুখানি দাঁড়িয়ে গাড়িতে পেট্রোল ভরলাম, হাওয়া চেক করলাম, গাড়িকেও খাওয়ালাম অ্যাকচুয়ালি। তো দেখুন বাইরে রোদ, মানে মারাত্মক রোদ, মানে আপনার স্কিন পুড়ে যাবেন তবু বোঝা যাবে না যে কতটা কি এফেক্ট। হাওয়াটা কিন্তু গরম নয়, মানে গেলে গরম ফিল হবে না। একটানা 35 কিলোমিটার ড্রাইভের পর মনে হচ্ছে পুরো গা ফা গরম হয়ে গেছে, যেন একবারে গায়ে রোদটা খুবই লাগছে, ভিতরে পুড়ে যাচ্ছে। স্কিন বার্ন হলেও নিজে বোঝা যাবে না যে গরম লাগছে, মানে হিউমিডিটি নেই বলতে গেলে, 10% 12% হিউমিডিটি। এই গরমে একটুখানি আখরস, গন্ডে কি জুস, দারুণ ঠান্ডা হবে। দারুণ জুস, পুরোটাই হাই রোড, দারুণ রাস্তা। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাহন। এটা হচ্ছে শিপ্রা নদী। এটা হচ্ছে শিপ্রা নদী, যার নামে হচ্ছে হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। তো এই নদীর দুই ধারে কিছু একটা হচ্ছে, প্রচণ্ড জ্যাম এখানে, মানে একদম প্রচণ্ড জ্যাম হচ্ছে। জানি না, কিছু একটা মেলা হচ্ছে বোধহয়। প্রচুর লোক এসছে, মানে প্রচুর লোক আর প্রচুর গাড়ি। আমরা এটুকু রাস্তা প্রায় 10 মিনিট ধরে শুধু ব্রিজটাই ক্রস করছি। তো এখান থেকে মহাকাল মাত্র 8 কিলোমিটার, ওই মিনিট 10-12 লাগবে বলছে। দেখা যায়, কিন্তু রাস্তার যা জ্যাম, দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম, জানি না কতক্ষণ পৌঁছাবো।
থেকেই মানে মন্দিরের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর 900 মিটার কিন্তু প্রচণ্ড জ্যাম, জানি না ওই যে শিপ্রা নদীর ধারে কিছু একটা হচ্ছে তার জন্য এই রোডটা পুরো জ্যাম হয়ে আছে। পয়েন্ট আমরা এদিক থেকে এলাম। এখানে দেখুন ছোট ছোট শিবের আদলে একটা পুরো শিব ঠাকুর তৈরি করা, কত সুন্দর লাগছে। एकदम सीधा माता का सेवा মন্দিরটা অসাধারণ কাজকর্ম করা, দারুণ সুন্দরভাবে সাজানো। আর কাজগুলো দেখুন, এদিকে অনেকে বসে রেস্ট নিচ্ছে। চলো এটা দিয়ে যাই আমরা। এটা টোটাল নাকি বলছে 2 কিলোমিটার যেতে মন্দির, তার করিডোরটা 2 কিলোমিটার। এতটাই সুন্দরভাবে সাজানো। আমরা ফার্স্ট টাইম যেহেতু আমরা জানি না, দেখছি। হ্যাঁ, এখানে শিবের মন্দির আছে, ত্রিবেণী মিউজিয়াম, এখানে একটা ম্যাপ আছে দেখো। শ্রী মহাকালেশ্বর টেম্পল, এটা লেফট লাইটে নন্দী দুয়ার। দেখুন কত সুন্দর মূর্তিগুলো করা আছে এবং প্রতিটার একটা আলাদা অর্থ আছে। যে শিব বধ করছে তার মূর্তি, এবং অনেক ধরনের মূর্তি করা আছে। শিব ভগবান, শুধু শিবেরই নয়, শিবের সাথে গণেশের এবং অনেক পুরাণ কথা থেকে অনেক ধরনের মূর্তি করা আছে। মন্দিরটা সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। তুমি দেখে এসো, দেখে যাচ্ছি মন্দিরে যাওয়ার রাস্তা এটা, এবং ছাওয়া দিয়ে ঘেরা আছে। রোদ থাকলেও দেখুন উপরে ছাওয়া আছে। মহাকাল মন্দিরের পুজো যে হচ্ছে এটা দেখতে পাবেন, এই দেখুন স্ক্রিনেতে দেখা যাচ্ছে ভিতরে যে বাবার পূজা হচ্ছে, পূজা চলছে। পাশেই যেতে যেতে ডান দিকে পড়বে ভারত মাতা মন্দির। মহাকাল মন্দিরের মধ্যে দিয়েই যেতে যেতে ভারত মাতা মন্দির। এই কাউন্টারে এখানে জুতো, সমস্ত কিছু, ব্যাগ, সব কিছু জমা করতে হবে আপনাকে। আমরা ঢুকে গেছি মহাকাল মন্দির, ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ফটো অ্যালাউড না, ফোন অ্যালাউড না। যেখান পর্যন্ত ক্যামেরা করা যাবে ওখান পর্যন্ত আমরা দেখাচ্ছি। এইভাবে আমরা উঠছি উপরের দিকে। এখান দিয়ে গিয়ে আবার উপরে উঠতে হচ্ছে।
লাগলো? না এই দেখো এটাই আসল মন্দির। এই যে এইটা আমরা এখানে ডিরেক্ট এসেছিলাম। জয়। মন্দিরের পুজো হচ্ছে। बोलो उज्जैन नगरी धाम काल की আমার পাশে এসো। আমার পাশে এসো। এই মূর্তি আছে। की उज्जैन नगरी धाम सरकार की জয়। লাইনটা দেখুন কত বড়। বাবার কাছে পুজো দেওয়ার জন্য লাইন, এটা পুরো ঘুরে যাচ্ছে। ক্যামেরা করছি না, এখন ক্যামেরা ক্লোজ করলাম। পুজো দিয়ে বেরিয়ে তারপর আমরা বাকি পুজো দেওয়ার পদ্ধতি বলবো। মহাকাল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। আমরা দর্শন করে এবার বাইরের পথে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দর্শন হলো কোনো ঝামেলা ছাড়া, সুন্দরভাবেই দর্শন হয়েছে এবং ভিড় কম। সোমবার খুব ভিড় বেশি হয়, আজকে যেহেতু ভিড় কম আমরা বাইরে বেরোচ্ছি এবার। এই যেখানে আমরা পুজো দিলাম ওখান থেকে বেরিয়েই এই সামনে হচ্ছে, এটা হচ্ছে পুরানো মন্দির, মহাকালেশ্বর পুরানো মন্দির, ঠিক আছে? এটা হচ্ছে পুরানো বিল্ডিং, আর এটা হচ্ছে পূজা দেওয়ার জন্য প্রচুর ভিড়ের জন্য এটা নতুন বিল্ডিং। এবার আমরা এই বাঁ দিক দিয়ে, এদিক দিয়ে এক্সিট পয়েন্ট, এটা দিয়ে আমরা বেরিয়ে যাব। আমার এই পিছনেই হচ্ছে ক্লোক রুম, এই পিছন দিকে। আর এদিকে জুতো খুলেছে, ভেতরে কিন্তু জুতো পরে যাওয়ার তো অ্যালাউ নেই, বাইরে খুলে রাখা যাবে। আর আপনারা মোবাইল বা ব্যাগ নিয়ে যেতে পারেন, ভেতরে অ্যালাউ আছে, অসুবিধা কিছু নেই, এই ভিতরেই রাখা যাবে। ওকে, তো এটাই। আর আমরা পুজো দিয়ে বাইরে রেখেছিলাম, গাড়ির হেলমেট সমস্ত কিছু জমা দেওয়া ছিল। ভেতরে আপনারা ব্যাগ নিয়ে যেতে পারেন, যদি কোনো কিছু ব্যাগ, পার্স, জলের বোতল, মোবাইল এগুলো অ্যালাউ আছে। এছাড়াও যদি অন্য কোনো ধাতব জিনিস থাকে সেগুলো অ্যালাউ নেই, সেগুলো বাইরে জমা দিয়ে যেতে হবে ক্লোক রুমে। ওকে, তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেরোবার পথ, এবং এখানেই আছে আরও ড্রিঙ্কিং ওয়াটার, এখানে জলের পানীয় আছে। এখানে আমরা
আপনারা বিশ্রাম নিতে পারেন আর খেতে পারেন। আর সবথেকে আরেকটা দারুণ জিনিস দেখার যেটা, সেটা হচ্ছে এর পাখাটা দেখুন। এই ফ্যানটা দারুণ, অনেক বড় ফ্যান, ভালো হাওয়াও আছে, আস্তে চলছে বাট হাওয়া মন্দ নয়। এটা হচ্ছে ফেরার রাস্তা, বাইর হওয়ার রাস্তা। যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে আসছি, তার উল্টো দিকে এটা দিয়ে আমরা আসছি। তো আমাদের পুজো দিয়ে সব কিছু করে একটুখানি রেস্ট নিয়ে, ঠান্ডা জল সামনেই আছে দেখালাম, নিয়ে সব হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। তো এই সিরিজটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর কোনো সাজেশন থাকলে কমেন্ট করে সাথে পাশে থাকবেন। থ্যাংক ইউ।